আসসালামু আলাইকুম। জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। তো অনেক সময় আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন হয়। তো অনেকেই কিন্তু আমরা জিমেল আইডি ডিলিট করতে পারি না বা গুগল অ্যাকাউন্ট ডিলিট করতে পারি না। তো চলুন দেখে নিই কীভাবে জিমেল আইডি ডিলিট করতে হয় সারা জীবনের জন্য, সেই প্রসেসটি দেখাই। তো প্রথমে আপনার মোবাইল থেকে জিমেল যে অ্যাপসটি আছে সেটি ওপেন করে নেবেন। এরপর জিমেলের যে লোগো আছে সেই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করে দেওয়ার পরে গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করছি। গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে 3 নম্বর একটা অপশন পাবো, ডেটা অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন পাবো। তো আমরা ডেটা অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করব। তো আমরা এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা একবারে নিচের দিকে চলে আসবো, ঠিক আছে, একবারে নিচের দিকে চলে আসবো। তো নিচের দিকে আমরা একটা অপশন দেখতে পারছি, ডিলিট ইয়োর গুগল অ্যাকাউন্ট। তো আমাদের যেহেতু আমরা গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবো, তো এর জন্য আমাদের এই ডিলিট ইয়োর গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের অন্য একটা পেজে নিয়ে চলে যাবে। তো এখানে একটু লোড নিতে পারে, আপনার নেট যদি ফাস্ট থাকে তাহলে খুব ফাস্ট কাজ করবে। তো আমার নেট কিন্তু স্লো। তো আরেকটা কথা বলিনি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিও দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আমরা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। তো এরপর আমাদের এরকম একটি ইন্টারফেস হবে। তো এখানে আমাদের জিমেল আইডির যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। তো এখানে আপনি দুইভাবে দিতে পারেন, পাসওয়ার্ডও দিতে পারেন অথবা ফিঙ্গারপ্রিন্ট যদি সেট করা থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্টও দিতে পারেন, ঠিক আছে। এখন ফিঙ্গারপ্রিন্ট বলতে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে। আপনি যদি পাসওয়ার্ড না দিয়ে যদি ফোনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি এটা যদি আনলক করতে চান তাহলে কন্টিনিউ দিবেন। আর যদি পাসওয়ার্ড দিয়ে যদি আনলক করতে চান তাহলে ট্রাই অ্যানাদার অলওয়েজ এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে ইন্টার ইয়োর পাসওয়ার্ড এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দিয়ে আপনার জিমেল আইডির যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি এই নেক্সটে ক্লিক করবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে পরে এই নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের অন্য একটা পেজে নিয়ে চলে যাবে, ঠিক আছে, অন্য একটা পেজে নিয়ে চলে যাবে। তো আমার নেট একটু স্লো, এই জন্য একটু দেরি হচ্ছে, অন্য একটা ইন্টারফেসে নিয়ে চলে যাবে। তো এখানে দেখুন লেখা আছে ডিলিট ইয়োর গুগল অ্যাকাউন্ট। তো আমাদের একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসলে পরে আমরা দেখতে পারবো যে আমাদের এই জিমেল দিয়ে আমরা কি খুলেছিলাম, কি ছিল আমাদের জিমেলের সমস্ত কিছু এখানে দেখাবে। তো আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে আমরা এখানে 2 জায়গায় টিক মার্ক দিয়ে দেবো, ঠিক আছে। টিক মার্ক দেওয়ার পরে এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। তো আমরা যেহেতু অ্যাকাউন্টে ডিলিট করতে চাচ্ছি, জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টে ডিলিট করতে চাচ্ছি, এর জন্য এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে পরে দেখবো যে আমাদের এই জিমেল অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা ডিলিট হতে কিন্তু আপনার কিছুদিন সময় নেবে। তো এইভাবে কিন্তু চাইলে পারে কিন্তু আপনার জিমেল আইডি বা গুগল আইডিটি কিন্তু খুব সহজে একবারে নিজেই কিন্তু ডিলিট করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমার নেট একটু স্লো, এর জন্য একটু স্লো কাজ করছে। তো এরপর কি ইন্টারফেস আছে আমি আপনাদের একটু দেখাই, আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো এখানে দেখুন ইয়োর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ডিটেলস ডেটা হ্যাজ বিন ডিলিট। কিন্তু এটা কিন্তু আপনার জিমেল আইডিটা বা গুগল অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এইভাবে কিন্তু খুব সহজে চাইলে পারে কিন্তু আপনি আপনার গুগল অ্যাকাউন্টটি ডিলিট করে ফেলতে পারেন বা জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করে ফেলতে পারেন। ধন্যবাদ সকলকে।